প্রেগনেন্সি আসার জন্য মেয়েদের 3টা ফ্যাক্টর ঠিক থাকতে হয়। আমরা একেবারে গুনে গুনে 3টা ফ্যাক্টর বলি বুঝার সুবিধার্থে। তো 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে ওভারি বা ডিম্বাশয়, 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে ইউট্রাস বা জরায়ু। 1 নম্বর ফ্যাক্টর যেটা বলেছি ডিম্বাশয় বা ওভারি, এখানে দুটো জিনিস ঠিক থাকতে হবে। প্রথম হচ্ছে ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ আপনার বয়স অনুযায়ী সঠিক মাত্রায় থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ডিম্বাণু সঠিক পরিমাণে আছে, কিন্তু প্রতি মাসে এই ডিম্বাণুগুলো থেকে একটা ডিম্বাণু বড় হয়ে সেটা ফেটে বের হতে হয়, সেটাকে আমরা বলছি ওভুলেশন। এই ওভুলেশন ঘটনাটা অর্থাৎ ডিম্বাণু ওভারি বা ডিম্বাশয় থেকে ফেটে যে বের হয়, সেটা সাধারণত যাদের মাসিক নিয়মিত তাদের 2 মাসিকের ঠিক মধ্যবর্তী সময়ে ঘটে। তাহলে ওভারি বা ডিম্বাশয় রিলেটেড দুটো ফ্যাক্টর, ডিম্বাণুর পরিমাণ ঠিক থাকতে হবে বয়স অনুযায়ী, 2 নম্বর ডিম্বাণুটা ফেটে বের হতে হবে বা ওভুলেশন স্বাভাবিকভাবে হতে হবে। এখন আসি 2 নম্বর ফ্যাক্টর অর্থাৎ ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব। ডিম্বনালী আছে আমাদের দুটা, ডান এবং বাম। কোনো মাসে ডিম্বাণুটা ডান দিকে ঢুকে, কোনো মাসে বাম দিকে ঢুকে। তাহলে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসতে গেলে দুটোই অথবা অন্তত যে কোনো একটি খোলা থাকতে হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 3 নম্বর ফ্যাক্টরে আসি, ইউট্রাস বা জরায়ু। তো আমরা সবাই জানি বাচ্চা কোথায় বসে। বাচ্চা আসলে বসে জরায়ুতে, এবং সৃষ্টিকর্তা জরায়ুটাকে এমনভাবে তৈরি করেছেন যে জরায়ুটা অনেক এক্সপান্ড হতে পারে। ধীরে ধীরে যখন বেবিটা বড় হয়, যেন বেবিটাকে ও অ্যাকোমোডেট করতে পারে, জরায়ুটা অনেক বড় হতে পারে। তাইলে আমরা বলি যে বাচ্চা জরায়ুর ভিতরে বসার জন্য জরায়ুটা ঠিক থাকতে হবে। তাহলে আমরা বিষয়টাকে এইভাবে বলি যে একটা গাছ লাগানোর জন্য যেরকম একটা মাটি উর্বর হতে হয়, মাটিটা পর্যাপ্তভাবে তৈরি হতে হয়, তদ্রূপভাবে বাচ্চাটা জরায়ুর ভিতর ঢুকার জন্য এবং সেটা সঠিকভাবে বসার জন্য জরায়ুটাকেও সঠিকভাবে তৈরি হতে হয়। এটা হচ্ছে 3 নম্বর ফ্যাক্টর।